গুড মর্নিং, স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে মিঠাইয়ের জন্মদিন। তো মিঠাই, এদিকে আসো। আজকে আমাদের মিঠাইয়ের শুভ জন্মদিন। আর জন্মদিনের দিন মিঠাইয়ের মনটা এতটা খারাপ কেন? হ্যাঁ, খারাপ কেন? বিকেলে ঘুরতে নিয়ে যাব তোমাকে। মিঠাইকে আজকে সকাল সকাল একদম পরিষ্কার করে স্নান করিয়েছি, একদম সিল্কি সিল্কি হয়ে গেছে। তো মিঠাইয়ের আজকে জন্মদিন, মিঠাইয়ের জন্য কি স্পেশাল রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে সকালবেলায় দুটো গাছ কিনেছি, দুটো না তিনটে, এই একটা কিনেছি আর কি। দাম গাছের, বাড়িতেই এসেছিল মালিক, তো এই একটা কিনেছি, এখনও টপ কেনা হয়নি। আর একটা গাছ কিনেছি, এই যে এটা হচ্ছে কালী জবা বলে, দেখো গাছটায় সবে ছোট্ট একটা করি এসেছে, গাছটা ভালোই লম্বা। আজকে বন্ধুরা রান্না বান্নার আমার ভীষণ চাপ, যদিও আমি প্রতিদিন সকাল সকাল রান্নাটা করেই নিই, তবু আজকে ও রান্না সকাল সকাল বসিয়েছি। এদিকে প্রেশার কুকারে ছেলের জন্য ডিম সেদ্ধ, আর আমি রান্না করছি ওলের ডাঁটা। ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ভাজা কিন্তু দারুণ লাগে। সকালবেলার দিকে একটু ইলিশ মাছ ভাজা করব। আর এখানে ভিনিগার আর লবণে কিন্তু চিকেনটা সাত সকালেই ভিজিয়ে রেখেছি। আজকে মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের একটু পেট পুজো হবে, মিঠাইয়েরও জন্মদিনের একটা স্পেশাল রান্না করব। ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো ঘাটকোলটা বেটে নিয়েছি, আর মিক্সিটা খুব গরম হয়ে গেছে বলে আমি আধা আধি বেটে রেখে দিয়েছি। তো রান্না বান্না দেখতেই পাচ্ছি, এদিকে তিনটে গ্যাস কিন্তু পুরো দমে জ্বলছে। আর যখনই রান্না করি এরকম সবসময় আমার অনেকগুলো একসঙ্গে রান্না করতে হয়। তো এই দেখো মিঠাইয়ের পোলাও রান্না করব, সেই জন্য বিন গাজরটাও বার করে নিয়েছি। আর কড়াইটা কিন্তু এখানে জ্বলছে, যেহেতু গোলের ডাঁটা না যতক্ষণ না রসটা না টানে ততক্ষণ নাড়তেই হবে। আর এইদিকে আমি ফটাফট ওটসটা বানিয়ে নিচ্ছি। ওটস বানাতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগে। হালকা একটু নাড়াচাড়া করি, একটু জল দিয়ে দিয়ে নাড়তে নাড়তে ওটস রেডি। তো ছেলে টিফিন বানাতে ঝামেলা নেই, ডিম সেদ্ধ আর ওটস করতে হয়, সাথে একটু কলা দিয়ে দিই। তবুও না এটা একটা কাজ বলে মনে করতে হয়। তো ওটসটা হয়ে গেছে, এদিকে ওলের ডাঁটাও হয়ে গেছে। ওলের ডাঁটা নামিয়ে কড়াই গরম থাকতে থাকতেই ধুয়ে আবার কিন্তু বসিয়ে দেবো, কারণ এদিকে আমার মাছ ভাজতে হবে, ঘাটকোলটাকেও একটু ভেজে নিতে হবে। তো ঘাটকোলটা কিন্তু পরে আবার কিন্তু ফাইনাল বেটে নিয়েছিলাম। তো বেটে নেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে। মিক্সিতে কিন্তু ঘাটকোল যে কোনো পাতা কিন্তু আঠা আঠা বাটা হয় না, কিন্তু আমি সেইভাবে বেটেছি। আর এদিকে ওটসটা নামানোর পরে একটা কলা চামচ দিয়ে কুচি কুচি করে নিয়েছি, কারণ আমাদের ঠাকুরমশাই বলেছেন যে কলা কখনো চাকু দিয়ে কাটতে নেই। সেই কারণে আমরা কলা কখনোই চাকু দিয়ে কাটি না। তো কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছে, আর মাছ ভাজার পরে যে তেলটা থাকবে ঘাটকোলটাকে একটু নেড়ে নেবো। যেহেতু বর্ষার ঘাটকোল, একটু একটু শুকনো করে নিলে কি গলাটা ধরার সম্ভাবনা থাকবে না। এদিকে ডিম সেদ্ধটাকেও ছাড়িয়ে নিচ্ছি। ডিম সেদ্ধ আর ওটস, কলা, ছেলের টিফিন, মাছ ভাজা, এদিকে দেখো পুড়ে উঠেছে, মানে সব দিকে কিন্তু হয়ে ওঠে না একসাথে, একটা সাইড পুড়ে গেছে। আর এদিকে মিঠাইয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে, ওর খাবারটা আগেই বসানো উচিত। চালটাকে ধুয়ে নিয়েছি, চিকেন কুচিয়ে নিয়েছি, বিট, গাজর, কয়েকটা সয়াবিন, আর বেশি কিছু দেবো না, সামান্য একটু হলুদ দেবো। মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে আমি মিঠাইয়ের জন্য যতটা করতাম, শেরুর জন্য ঠিক ততটাই করতাম। যেহেতু ও বাইরের কুকুর, সেই রকমভাবে ওর জন্য তো আর খেলনা টেলনা আনা হতো না। কিন্তু শেরু আর নেই, শেরু প্রায় 3 মাস হয়েছে মারা গেছে, অসুস্থ ছিল। তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকের ভিডিওতে তোমাদের একটু শেয়ার করব। দেখো ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে কিন্তু ঘাটকোলটাকে ভেজে নিয়েছি। ইলিশ মাছের একটা ফ্লেভারও আসবে, দারুণ লাগবে। এই ঘাটকোলের মধ্যে কিন্তু চিংড়ি মাছও ছিল। তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর এইভাবে আমরা ঘাটকোল বাটা খাই। তোমরা অনেকে খারকোলও বলতে পারো, যে 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 নামে ডাকে তার সেইভাবে অভ্যস্ত। তো যাই হোক, ঘাটকোল বাটা হয়ে গেছে। এদিকে মিঠাইয়ের প্রেশার কুকারের সিটিও 4টে মেরে দিয়েছে, অফ করে দিয়েছি। তারপরে ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ ছেলের খাবারটা দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে যে আমি কী করেছি আমি নিজেই জানি না। দেখো এখন বাজে বেলা 1টা, মিঠাইকে খেতে দিই বেলা 12টার সময়। তো মিঠাইয়ের একটু দেরি হয়ে গেছে, তার মাঝখানে ওকে একটু পাউরুটি টিফিন দিয়েছিলাম, সেই জন্য আমি একটু নিশ্চিন্তভাবে রান্না করছি। তো তাড়াতাড়ি আমি ভাতটা তুলে নিয়েছি, আর মিঠাইয়ের খাবার কিন্তু রেডি। আর একদম সাদামাটা হয়েছে আজকের পোলাওটা। আগের বছর করেছিলাম, পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, একটু হাওয়া লাগলে ঠিক হয়ে যাবে। প্রেশার কুকারে কিন্তু একটুও লাগেনি, গায়ে গায়েও লাগেনি, খুবই সুন্দর হয়েছে। তো আগের বছরের কালারটা একটু বেশি হয়েছে, সেম জিনিস সব কিছুই একই রকম, শুধু হলুদটা একটু বেশি দেয়া হয়েছিল, এবছর একটু কম দেয়া হয়েছে হলুদটা। তো একই রকমভাবেই করছি, আগেরবারও যা করেছিলাম। তো এবছর আমার মিঠাইয়ের বন্ধু একজন আছে, আগের বছর ছিল 4জন, তার আগের বছর 5-6জন ছিল। তো কমতে কমতে সবাই কমে যাচ্ছে, অসুস্থ হতে হতে অনেক অনেক মিঠাইয়ের বন্ধুরা চলে গেছে। তো
তো যাই হোক, ছেলেকে জিমের যে ডিম সেদ্ধ দিয়েছিলাম টিফিনে, ও তো যেহেতু কুসুম খায় না, তো সেগুলো ওদেরকে দিয়ে দিলাম, কারণ ওরা তো কুসুম খুব ভালোই খাবে। তো এই হয়েছে ওদের জন্মদিনের খাওয়া দাওয়া, বন্ধুরও যা মিঠাইয়েরও তাই। তো ভাবলাম দুটো পাতা একসঙ্গে তুলবো, কিন্তু তুলতে পারলাম না। তো প্রথমেই বাইরে লালুকে দিয়ে দেবো। আর লালুকে দেখো, একটা ডাক দিতেই লালু ছুটে চলে আসবে যেখানেই থাকুক। শেরু যখন ছিল, শেরু যে যত্নটা পেত মিঠাইয়ের সঙ্গে, তো লালু এখন সেই যত্নটা পায়। লালুরও কিন্তু শরীরটা খারাপ, লালুরও সেই একই শেরুর মতনই রোগে ধরে নিয়েছে, তবু খাওয়া দাওয়ার জন্য একটু সুস্থ আছে। তোমাদের বলেছিলাম শেরুকে দেখাবো, এই দেখো শেরু। শেরু আমার এই সিঁড়ির তলায় থাকতো বেশিরভাগ সময়, এখানেই কিন্তু বাচ্চা দিয়েছিল। যে ও এইভাবে অসুস্থ হয়ে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। আমার মেয়ে, পাশের বাড়ির দিদি কিন্তু ভালো চেষ্টা করেছিল, আর অনলাইনে অনেক জায়গায় অ্যাডপ্ট নেয়, সেই সব জায়গায় আমরা চেষ্টা করেছিলাম যেখানে সুস্থ হওয়া যায় যাতে। দেখো কিভাবে ঘাড়টা নড়ছে, ও একটু জল খেতে পারতো না, জলটা সব নাক দিয়ে বেরিয়ে যেত। আস্তে আস্তে শেরু শুয়ে পড়লো, আর দাঁড়ানোর ক্ষমতা ছিল না। সন্ধ্যের পরে আমি আর মেয়ে শেরুর পাশে থাকতাম যাতে শেরুর কষ্টটা কম হয়। তো পরের দিন সকালবেলা উঠে দেখি কি শেরু শুয়ে আছে, শেরুকে মাছিতে ধরে নিয়েছে, কিন্তু শেরুর কান ঠিক আছে, শেরুকে ডাকছি, শেরু আমার দিকে তাকাচ্ছে, কিন্তু শেরু আমাকে বলতে পারছে না যে আমার কষ্ট হচ্ছে। আমি ওকে ছোটবেলার থেকে যত্ন করেছি, তো সেই জন্য ওর জন্য ভীষণ কষ্ট হয়। এটা ও দিদি আবার একটা ট্রিক্স দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এর সাথে আইসক্রিম দেবো। আইসক্রিম মিঠাই ছবি তো মিঠাই খাবে, এখন মিঠাই খাবে। কে খাবে, কে খাবে? তুমি খাবে? তোমার আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিঠাই। আমাদের মিঠাই খুব লক্ষ্মী, ওকে যা খেতে দেবো ও সেটাই কিন্তু চেটে পুজে পরিষ্কার করে খায়। কখনো এমন হয়নি যে মিঠাইকে আমাকে জোর করে খাইয়ে দিতে হচ্ছে, ও কিন্তু নিজে নিজেই খায়। এই দিকটা থেকে আমি ভীষণই হ্যাপি। তো দেখো খেতে খেতে আবার আইসক্রিমও চেটে চেটে খাচ্ছে। তো এদিকে চলে এলাম রান্নাঘরে, মিঠাইয়ের ওদিকে জন্মদিনের পার্ট কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন চিকেন রান্না করবো। চিকেন যদি তোমরা এরকমভাবে মশলা দিয়ে রান্না করতে পারো, তাহলে তোমাদের চিকেন আর চিন্তা নেই, যেমন স্বাদ তেমন কালার, দারুণ টেস্ট হবে। তো এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে কী নিয়েছি তোমাদের একটু মুখেই বলে দিই। এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ছিল, গোলমরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি, সাথে কিন্তু একটা এলাচ ছিল। তো যাই হোক, আমি এখন টমেটোটা একটু এই হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো, কারণ এটা দিলে কি আমার আর টমেটোটা ঘষতে হয় না, খুব সুন্দর টমেটোটা বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব সুন্দর হয়। আমার এটা না ভীষণ পছন্দ, তোমাদের অনেকবার বলেছি। দেখো টমেটোটা কত সুন্দর গ্রাইন্ড হয়েছে। তো এখন মশলার সঙ্গে এটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো মাংস রান্না করি না কেন, তেলটা খুবই কম নিই। আর রান্না করতে করতে না আমি এইভাবে গ্যাস টেবিলটা মুছে নিই, তাতে আমার রান্না খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার শেষে গ্যাস টেবিল মোছা ভীষণ একটা ঝামেলা। তো রান্না করতে করতে আমি এই কাজটা সেরে নিই, তাতে আমার খুব তাড়াতাড়ি হয় আর খুব সুবিধাও হয়। তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু সামান্য বেরিয়েছে, দেখা যাচ্ছে না। তো যেহেতু চিকেনে তেল আছে সেই জন্য তেলটা কম নিচ্ছে। আর আমি যে কোনো রান্নায় একটু তেলটা কম ব্যবহার করি। তো যেটুকু যা তেল বেরোয় মাংসের ফ্যাটের থেকে বেরোবে বা অন্য কিছু, কিন্তু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। তেল খাওয়া তো খুব একটা ভালো না। দিয়ে দিলাম আলুটা। ওদিকে মাংসটা হতে হতে আমি কয়েকটা খুচরো বাসন মেজে নেবো। সব বাসন সবসময় কিন্তু হেল্পিং হ্যান্ডকে দেওয়া যায় না, কিছু কিছু। আমি তো বেশিরভাগ কাচের বাসন, চায়ের বাসনটা হাতে হাতেই মেজে ফেলার চেষ্টা করি। তো রান্না করতে করতে এই কাজটাও কমপ্লিট করে নিচ্ছি, তার সাথে সাথে আবার গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি। তো চলো দেখি মাংসটা কত দূর হলো। দেখো মাংস থেকে কিন্তু ভালোই তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে তেল বেরিয়েছে, এরপরও কিন্তু আবারও তেল বেরোবে। তো আমি এখন আলুটাকে তুলে নিচ্ছি, কারণ মাংস আলু একসঙ্গে কষিয়েছি, আলুর মধ্যে সমস্ত ঝোল মশলা টেস্ট হয়ে গেছে। আলুটা বেশি মানে ঘোটাঘুটি করলে মাংসের ঝোলটা একদম গাঢ় থকথকে হয়ে যাবে, আলু গা ভেঙে ভেঙে ঝোলটা গাঢ় হয়ে যাবে। মাংস কিন্তু আমার প্রায় 80% হয়েই গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল। জলটা দিলে পরে কি গ্রেভিটা একটু ভালো হবে। আর রাত্রেবেলা আমাদের যেহেতু রুটি হবে, দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া হবে, রাতে রুটির সাথেও খাওয়া হবে। এখন দিয়ে দিলাম আলুটা, একটু ফুটে উঠলেই মাংসটা নামিয়ে দেবো। এখন আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা যে ফোড়নটা দিয়েছিলাম সেটা তুলে নেবো, একদম মাংসটা ফ্রেশ থাকলো। তো এখন নামানোর আগে একটু গরম মশলা দেবো, গরম মশলার ফ্লেভার
সামান্য একটু দিয়েছি, যেটা হাতে বানানো, বেশি দিলে পরে না আবার গরম মশলার সেন্টটা ভালো লাগে না। তো ফাইনালি আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনই গ্যাসটাকে অফ করে দেবো। তো চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সব কিছু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করলাম। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতন রেখে দেওয়ার পরেই দেখো আজকে চিকেনটা মেয়েই দেখাচ্ছে। দেখো কতটা তেলও বেরিয়েছে, চিকেনটার কালারটা কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমার 3 সন্তান এখন গেম খেলছে, গল্প করছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো তোমাদের ঘড়ির কাঁটায় দেখায় এখন পুরো পাক্কা 4:10 বাজে। তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে আর এতটা বেলা হয়ে গেছে, আর প্রত্যেক দিন কিন্তু এরকমই বেলা হয়। আর হাত মুখ ধুয়ে নিয়েছি, আর ভিডিওটা বেশি লম্বা করব না, একটু নিজের একটু স্কিন কেয়ার করছি। তো এটা সকালবেলা আর হয়ে ওঠে না, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধুয়ে একটু নিজের স্কিন কেয়ার করি। তো তোমরা সকলে নিজের স্কিন কেয়ার করবে। মাঝখানে আমি একদমই বন্ধ দিয়ে দিয়েছিলাম, তো নিজেকে একদম চিনতেই পারছিলাম না। আবার একটু স্কিন কেয়ার করে নিজেকে আবার একটু চিনতে পারছি, যদিও দেখতে ভালো না, তবুও দেখতে ভালো হওয়ার চেষ্টা করাই যায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছো, আমিও তাদের পাশে থাকার চেষ্টা করবো। যদিও কখনো ভুলে যাই, তো আমার কমিউনিটি পোস্টে একটা হাই করে দিও, আমি দৌড়ে চলে যাব তোমাদের পরিবারে। তো ডে ক্রিমটা সকালের দিকে মাখতে হয়, আর আমি এটা বিকেলের দিকে মাখছি, মানে এটা ডে নাইট দুটো আমার কাজ করবে একসঙ্গে। তো করলেই হলো। আর আমরা সত্যি হাউসওয়াইফরা এতটাই ব্যস্ত যে নিজেদের খেয়াল রাখার একদমই সময় পাই না। সময় পাই না কি আর এনার্জি থাকে বলো? এত রান্না বান্না কাজকর্ম করতে করতে না আর নিজেদের এনার্জি থাকে না। তো আজকে মিঠাইয়ের জন্মদিন, বেশি কিছু করলাম না, শরীরটাও ভালো না, ওই অল্পের উপরে ছেড়ে দিলাম কোনো রকম রান্না বান্না করে। তো ওর জন্য আর কেক টেক আমরা ব্যবস্থা করি না, কারণ ওর কেক খাওয়া উচিত না। ওর কেক খেলেই না গায়ের পশম উঠে যায়, সেই জন্য। তো অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করা শুরু করলে সহজে না আমার এই মুখটা বন্ধ হয় না। তো সবাইকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।